আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৭ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে দক্ষিণ মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। হামিদুর রহমান হামিদ ভাই, এবার আমরা তাকে চাই। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, যে শিশুটি মায়ের কোলে সেও একবার জিয়া বলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের অনুষ্ঠিত এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন দক্ষিণ মালয়েশিয়া বিএনপির সেক্রেটারি ইসমাইল মজুমদার। তিনি ২০১১ সাল থেকে মালয়েশিয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দক্ষিণ মালয়েশিয়ার বিএনপির সভাপতি বাহাদুর রহমান খানের নির্দেশে এই নির্বাচনী প্রচারণা পরিচালনা হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন বদিউর আলম সুইট। গণসংযোগকালে ইসমাইল মজুমদার এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থা ও প্রার্থীর হামিদুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে যারা রাজনীতি করেন তারা দেশে ফিরেও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই বিশ্বাস থেকেই আমরা মাঠে নেমেছি। এই কর্মসূচিতে দেখা যায় এক ভিন্ন চিত্র। হাতে বিএনপির পতাকা নিয়ে শিশুরা এবং নারী ও বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে গণসংযোগে অংশ নেন। স্লোগানে তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো ২৬ নং ওয়ার্ড। রাজপথে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। যাবে যাবে বিপুল ভোটে ঢাকা সাথে। ইসমাইল মজুমদার পরিবার পরিজন আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং হামিদুর রহমানের পক্ষে সমর্থন কামনা করেন। গণসংযোগে অংশ নেওয়া অনেকেই জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্তন ও মানুষের সাথে সরাসরি অংশগ্রহণে ভরপুর রাজনৈতিক কর্মসূচি তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইসমাইল মজুমদারের গরু মার্কা আছে, ওই রাজপথের গরু মার্কা আছে, সেই মার্কা আরো জোরে 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 ঘরে ঘরে। মূলত তো আমি মালয়েশিয়াতে পলিটিক্স করি ২০১১ সাল থেকে। আমার যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আছে বাহাদুর রহমান খান, টাঙ্গাইল কাতিহারি কৃতি সন্তান, ওনার নির্দেশে এবং আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বক্তব্য ছিল, যারা প্রবাসে দীর্ঘদিন রাজনীতি করেছে তারা চাইলেই দেশে রাজনীতির সাথে সম্পর্কযুক্ত হতে পারবে। এটাই এই আশা নিয়ে আমি যে আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের যে নিজ হাতে গড়া লড়াক সৈনিক বদিউর আলম সুইট ভাইয়ের সহযোগিতায় আজকে আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটা হামিদুর রহমান ভাইয়ের ঢাকা ৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এবং ওনাকে যে নমিনেশন দিয়েছে এটা প্রচারণা করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি এবং তারুণ্যের প্রথম ভোট এবং ১৭ বছর যেটা আমরা দিতে পারিনি, আজকে ইনশাআল্লাহ আমরা এই পবিত্র দায়িত্ব সবাই সততার সঙ্গে পালন করে হামিদুর রহমান হামিদ ভাইকে পবিত্র এই সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আশা করছি। আপনারা জানেন যে আমি মালয়েশিয়া ক্লাং বিএনপির দক্ষিণের সেক্রেটারি। যে মালয়েশিয়া বিএনপির যে প্রেসিডেন্ট আছে বাহাদুর রহমান খান, টাঙ্গাইল কালীহাতির কৃতি সন্তান, উনি অনেক আগে থেকেই ওনার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে, ৩১ দফা বিতরণ করছে এবং ঢাকা ১৭তেও উনি তারেক রহমানের নির্বাচন প্রচারণা করছে। সেই সঙ্গে আমাদের মালয়েশিয়ার যে বিএনপির সেক্রেটারি আছে কচুয়া চাঁদপুরের কৃতি সন্তান মোশাররফ হোসেন ভাইও ৩১ দফা প্রচারণা করছে এবং নির্বাচনী প্রচারণায় এখনও তো অব্যাহত আছে। সেই সঙ্গে মালয়েশিয়ার যে যুবনেতা যুবদলের কান্ডারি যাকে বলা হয় জসিম ভাইও নির্বাচনী প্রচারণা করছে উনি ওনার আসন থেকে। এবং আমরা খুবই শান্তি শৃঙ্খলাভাবে, মালয়েশিয়াতে কোনো নেতাকর্মী নাই, সবাই সবার এলাকা থেকে, সবাই সবার দেশ থেকে, দেশের জন্য, দেশের জনগণের জন্য, মানুষের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন করার জন্য, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর আদর্শ দেশ গড়ার জন্য সকলে দিশি থেকে কাজ করে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের ঢাকা ৭-এর ওনার দলের যে মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে নমিনেশন দিয়েছে এবং হামিদুর রহমান হামিদ ভাই অত্র এলাকায় ২০১৮ সাল থেকে আমাদের লালবাগ ৭ আসনে উনি দুঃসময় থেকে মানে ফ্যাসিস্ট সরকারের সময় থেকে আমাদের নেতা কর্মীকে যেভাবে আগলে রেখেছে, মামলা হামলা যত বিপদ আপদে উনি সবার ছাতির মতো ছিল। তা আমরা ওনার মতো লোককে নমিনেশন দেওয়াতে আমাদের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা
ব্যক্তিকে উনি বাছাই করেছেন এবং আমরা এই যে আজকে প্রচারণায় ওনার যে সারা, উনি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করতেছে এবং মসজিদ মাদ্রাসায় নিজস্ব অনুদান, ব্যক্তি অনুদান যেটা বলে, কোনো গভর্নমেন্ট ফান্ড না বা সিটি কর্পোরেশনের কোনো ফান্ড না, নিজস্ব অনুদানে উনি মসজিদ মাদ্রাসায় যেইভাবে নিজে দুই হাত খুলে খরচ করতে হয়, তাতে বোঝা যায় উনি বিশাল বড় মনের অধিকারী এবং জনদরদী। এবং ওনার মতো লোক যদি ঢাকার সাথে জনগণ আগামী 12 তারিখে ওনার মতো লোককে জয়যুক্ত করে, তো এর চেয়ে সৌভাগ্যবান ঢাকার সাথে জনগণ, এর চেয়ে সৌভাগ্যবান আর কিছু হয় না। আমরা মনে করি এটা অনেক সৌভাগ্যবান হব আমরা ওনার মতো একটা নেতাকে সংসদে পাঠাতে পারলে।